আমাদের ভাই জিজ্ঞাসা করলেন আর বললেন যে মাসিক মদিনা লেখা হয়েছে। প্রথম কথা, মাসিক মদিনা কোন সহি ইসলামিক পত্রিকা নাই, বিদাতি ইসলামিক পত্রিকা, মানে বিদাতের প্রচারের পত্রিকা। মাসিক মদিনা ইসলামিক পত্রিকা নয়, ক্লিয়ার ভাষায় বলছি আমি। আমার কথায় কোনো জড়তাও নেই, আর আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় করে কথা বলছি না। মাসিক মদিনা দীর্ঘ বেশ কত বছর ধরে, আমরা অনেক দিন ধরে, দীর্ঘ হয়তো 40 বছর বা তারও বেশি হইতে পারে, উম্মতে মুসলিমাকে, বাঙালি জাতিকে গুমরাহ করে আসছে তাদের ফতোয়া দ্বারা, তাদের ধর্মীয় আর্টিকেল দ্বারা, তাদের ইসলাম সম্পর্কে লেখা দ্বারা। এই কিতাব, এই মাসিক পত্রিকায় মাসিক মদিনা লিখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, আমাদের মতো জীবিত। আরে বাবা, তোমাদের মতো জীবিত তাহলে উঠিয়ে নিয়ে আসো, কেন বা দাফন করলে? তাহলে যারা দাফন করেছে তারা ভুল করেছে, বেয়াদবি করেছে, যাও তোমরা উঠিয়ে নিয়ে আসো, রাখো সামনে। মাসিক মদিনা যারা পড়ছেন তাদেরকে নসিহত করবো আল্লাহর হস্তে নসিহত করব যে সতর্ক সাবধান হন। তার উত্তম বিকল্প রয়েছে, বাংলাদেশে তারিখ পত্রিকা রয়েছে, পড়ুন। এছাড়াও ভালো আরাফাত পত্রিকা রয়েছে, এই পত্রিকাগুলি পড়ুন। এই পত্রিকাগুলি পড়ুন, তাতে কোরআন এবং হাদিসের দলিল পাবেন। আর দুটোকে যদি আপনি পাশাপাশি যদি কম্পেয়ার করতে চান তো দেখবেন মাসিক মদিনায় ফতোয়া লেখার পরে বলছে ফতোয়া কোথায় আছে? ফতোয়া শামিয়াতে আছে, দুররে মুখতারে আছে, ফতোয়া আলমগিরিতে আছে, বুঝতে পেরেছেন? না হয় হেদায়াতে আছে। এগুলি কিতাব কি? কোরআন না হাদিস? কোরআনও নয়, হাদিসও নয়, মানুষের লেখা, মানব রচিত ফতোয়ার কিতাব। ফেকার ফতোয়া মানে আমাদের মতো লোকদের, আলেমদের লেখা, ব্যাস। তাহরিক পত্রিকা পড়ুন অথবা আরাফাতি পড়ুন, এইরকম যদি আরো পত্রিকা থাকে আমার জানা নেই, এই পত্রিকা যদি পড়ুন তো দেখবেন ফতোয়ার উত্তরে তাতেও দুই একটা মাসালায় ভুল হইতে পারে। আমি বলছি না যে মানুষ মাত্র ভুল হইতে পারে, কিন্তু বিদাত ভিত্তিক পত্রিকা নাই, সুন্নাত ভিত্তিক পত্রিকা, তারপরে ইজতিহাদে ভুল হইতে পারে। ফতোয়ার উত্তর লেখার পরে এর দলিল বুখারীতে রয়েছে, নাই মুসলিমে রয়েছে, নাই আবু দাউদে রয়েছে, নাই তিরমিজিতে রয়েছে, কোরআনে পাকের অমুক আয়াতে রয়েছে। এগুলি হচ্ছে হয় আল্লাহর কথা, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।